অভিযান। পর্ব ১ সুরনগরের রাজকুমারী এবং এক অদ্ভুত উপহার। একদা সুরনগর নামে এক রাজ্যে, যার প্রাসাদ মেঘের আলস্যে আর পাহাড়ের মহিমায় আবৃত ছিল, বাস করতেন এক রাজকুমারী। তার নাম ছিল চন্দ্রিকা। চন্দ্রিকা ছিলেন যেমন রূপসী, তেমনই কৌতূহলী। রাজকীয় আভিজাত্য তার মনকে বেঁধে রাখতে পারত না। তিনি চাইতেন মুক্ত আকাশের নিচে অজানা পথের রহস্য জানতে। কিন্তু সুরনগরের প্রথা ছিল কঠিন। রাজকুমারীর পায়ে মাটি লাগা বারণ, যেন মাটির স্পর্শে তাঁর রাজকীয় তেজ কমে না যায়। তাই চন্দ্রিকার দিন কাটত প্রাসাদের সুউচ্চ মিনারে, যেখানে আকাশ ছিল তাঁর একমাত্র বন্ধু। একদিন গভীর রাতে পূর্ণিমার আলোয় যখন গোটা নগর শান্ত, চন্দ্রিকা দেখলেন তার জানালার সিল্কের পর্দার উপর এক জ্যোতির্ময় রেখা এসে পড়েছে। রেখাটি ধীরে ধীরে একটি ছোট্ট রূপালী বাক্সে পরিণত হল। কৌতূহলী হয়ে রাজকুমারী সেটি খুলতেই দেখলেন ভেতরে একজোড়া জুতো। জুতোজোড়া সাধারণ চামড়ার ছিল না, সেগুলি তৈরি হয়েছিল চাঁদের আলোর ফিতে আর তারাদের গুঁড়ো দিয়ে। প্রতিটি পদক্ষেপে জুতো থেকে হালকা সোনার আভা বের হচ্ছিল। তার সাথে ছিল একটি ছোট চিরকুট, তাতে লেখা, রাজকুমারী চন্দ্রিকা, এই জুতো তোমার মনকে মুক্তি দেবে। কিন্তু মনে রেখো, এটি পরে তুমি শুধু মাটির উপরে হাঁটবে না, তুমি হাঁটবে স্বপ্নের পথে। তোমার যাত্রাপথে তোমার দেখা হবে তারাদের পালক আর বাতাসের বাঁশির সুর। কিন্তু সবথেকে বড় কথা, এই জুতো তোমাকে নিয়ে যাবে চাঁদের বুড়ির কাছে, যিনি জানেন তোমার ভাগ্যের গোপন কথা। শুভ হোক তোমার অভিযান। রাজকুমারী দেরি করলেন না। প্রহরীদের চোখ এড়িয়ে নিঃশব্দে তিনি জাদুকরী জুতোজোড়া পায়ে গলিয়ে নিলেন। পর্ব ২ তারা পথের যাত্রা। জুতো পায়ে দিয়ে চন্দ্রিকা অনুভব করলেন এক অদ্ভুত হালকা অনুভূতি। তিনি যখনই দরজা পেরিয়ে করিডোরে পা রাখলেন, দেখলেন মেঝেতে তার পায়ের নিচে কোনো শব্দ হচ্ছে না, বরং মেঝেটি নরম মেঘে রূপান্তরিত হচ্ছে। এক মুহূর্তের মধ্যে তিনি আর প্রাসাদে নেই। তার চারপাশ এখন গভীর রাতের আকাশ, মিটিমিটি তারাদের ভিড় আর দুধ সাদা ছায়াপথ। জাদুকরী জুতো তাকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে চলল। এ যেন শুধু হাঁটা নয়, এ যেন এক আকাশের উপর দিয়ে নৃত্য। পথ চলতে গিয়ে তার দেখা হল বিস্ময়কর সব দৃশ্যের সাথে। উল্কাপিণ্ডের বৃষ্টি, তিনি দেখলেন অসংখ্য উল্কাপিণ্ড তাদের গন্তব্যের দিকে ছুটে চলেছে, আর জুতোগুলি তাকে সেই উল্কাপথের বিপদ থেকে রক্ষা করে চলল। সপ্তর্ষিমণ্ডল, একসময় তিনি একটি বিশাল নক্ষত্রপুঞ্জের সপ্তর্ষিমণ্ডল উপর দিয়ে উড়ে গেলেন, যেখানে নক্ষত্রগুলি যেন একে অপরের সাথে খেলা করছে। প্রতিটি তারা যেন তাকে পথ দেখিয়ে চলছিল। আলোর সেতু, একসময় পথ শেষ হয়ে গেলে জুতোগুলি আপনা আপনি পায়ের তলা থেকে এক মায়াবী আলোর সেতু তৈরি করল, যার উপর দিয়ে তিনি অনায়াসে পরের রাজ্যে পৌঁছালেন। এই যাত্রায় চন্দ্রিকা বুঝতে পারলেন যে তার জাদুকরী জুতোগুলি কেবল উড়তে সাহায্য করে না, এগুলি তার মনের ইচ্ছা আর সাহসকে বুঝতে পারে। যখনই তার মনে ভয় এসেছে, জুতো থেকে নির্গত হওয়া উষ্ণ আলো তাকে সাহস জুগিয়েছে। পর্ব ৩ চাঁদের বুড়ির কুটির। বহু পথ পেরোনোর পর রাজকুমারী চন্দ্রিকা এসে পৌঁছালেন এক অদ্ভুত স্থানে, যেখানে চাঁদনি রাত চিরস্থায়ী। সেখানে এক নিচু টিলার উপর মায়াবী রূপালী লতানো গাছ আর হীরের মতো ঝিকমিকে ঘাস দিয়ে ঘেরা একটি কুটির দেখা গেল। কুটিরের সামনে বসেছিলেন চাঁদের বুড়ি। বুড়ির রূপ ছিল সাধারণ, কিন্তু তার চোখ ছিল সহস্র বছরের অভিজ্ঞতায় ভরা, যা তারাদের মতো দীপ্তিময়। তিনি হাতে একটি চরকা ঘোরাচ্ছিলেন, যা থেকে সুতো নয়, তৈরি হচ্ছিল এক ধরনের মায়াবী আলো, সময় এবং ভাগ্যের সুতো। বুড়ি হেসে বললেন, এ সুরনগরের রাজকুমারী, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি সেই মেয়ে যে মাটি না ছুঁয়েও বিশ্বের স্বাদ নিতে চেয়েছিল। তোমার জাদুর জুতো তোমাকে ঠিক পথেই নিয়ে এসেছে। চন্দ্রিকা বুড়ির পায়ের কাছে বসে জানতে চাইলেন, বুড়িমা, আপনি কেন আমাকে এই জুতো পাঠালেন? আমার ভাগ্যের গোপন কথাটি কি? বুড়ি আলতো হেসে বললেন, তোমার ভাগ্য লুকিয়ে আছে তোমার জুতোর শক্তিতে নয়, তোমার সাহস এবং আত্মবিশ্বাসে। এই জুতো তোমাকে বলেছে যে তুমি আকাশ ছুঁতে পারো, কিন্তু আসল সত্য হল, তোমার রাজ্যের ভাগ্য এখন তোমার হাতে। বুড়ি তখন তাকে এক করুণ সত্য জানালেন। সুরনগরের পাশের রাজ্য, ছায়াপুর, এক অন্ধকার জাদুকরের হাতে জিম্মি। সেই জাদুকর সুরনগরের সব আলো আর আনন্দ চুরি করে নিতে চাইছে। একমাত্র সুরনগরের রাজকুমারী, যার পায়ে জাদুর জুতো আছে, তিনি তারাদের শক্তি নিয়ে সেই জাদুকরকে পরাজিত করতে পারবেন। পর্ব ৪ চ্যালেঞ্জ এবং বিজয়। চাঁদের বুড়ি তখন চন্দ্রিকাকে এক কঠিন কিন্তু প্রয়োজনীয় মন্ত্র শিখিয়ে দিলেন।
এই মন্ত্রের জন্য রাজকুমারীর প্রয়োজন ছিল 3টি পবিত্র জিনিস। 1. সূর্যের প্রথম আলো, যা অন্ধকার জাদুকর চুরি করেছে। 2. পৃথিবীর ভেতরের গভীরতম বিশ্বাস, যা রাজকুমারীর নিজের মধ্যে খুঁজতে হবে। 3. চাঁদের বুড়ির চরকা থেকে একটি সুতো, যা বুড়ি তার হাতে তুলে দিলেন। বুড়িমা বললেন, এই সুতো তোমার জুতোকে আরও শক্তি দেবে। যাও, জাদুকরকে হারিয়ে দাও। এইবার তোমার জুতোর শক্তি ব্যবহার করো তোমার রাজ্যের জন্য। চন্দ্রিকা আর দ্বিধা করলেন না। তিনি ছায়াপুরের দিকে উড়াল দিলেন। জাদুকরের দুর্গে ছিল ভয়ানক অন্ধকার, সেই অন্ধকার যেন রাজকুমারীর সব সাহস শুষে নিতে চাইছিল। কিন্তু যখনই তিনি মন্ত্রটি উচ্চারণ করলেন, তার জুতোগুলি আরও তীব্রভাবে জ্বলে উঠল। চূড়ান্ত মুহূর্ত এলো। জাদুকর যখন তার সবচেয়ে শক্তিশালী কালো ছায়াটি রাজকুমারীর দিকে ছুঁড়ে মারল, চন্দ্রিকা তখন তার জাদুর জুতোর শক্তিকে কাজে লাগালেন। তিনি বাতাসে দ্রুত ঘূর্ণি তৈরি করলেন, আর বুড়ির দেওয়া সুতোটি সেই ঘূর্ণির মাঝে ছুঁড়ে দিলেন। সুতোটি জাদুকরের কালো ছায়াকে পেঁচিয়ে ধরল, এবং জুতোর আলো সেই সুতো বেয়ে ছুটে গিয়ে জাদুকরকে আঘাত করল। আলোর আঘাতে জাদুকরের অন্ধকার শক্তি দুর্বল হয়ে গেল, এবং সে অদৃশ্য হয়ে গেল। ছায়াপুর আবার আলোয় ঝলমল করে উঠল। সূর্যের চুরি যাওয়া প্রথম আলো ফিরে এলো। সমাপ্তি, মাটির স্পর্শ এবং জীবনের নতুন পথ। বিজয়ের পর রাজকুমারী চন্দ্রিকা আবার সুরনগরে ফিরে এলেন। তার জাদুকরী জুতোগুলি এখন আর তারার গুঁড়ো নয়, বরং বিজয়ের সোনালি আভায় উজ্জ্বল। তিনি যখন তার প্রাসাদের করিডোরে এসে দাঁড়ালেন, তিনি জুতোগুলি খুলে ফেললেন। এই প্রথম তিনি তার পায়ে মাটি স্পর্শ করলেন। মাটির স্পর্শে কোনো রাজকীয় তেজ কমল না, বরং এক নতুন শক্তি এল তার মধ্যে, মানুষের প্রতি ভালোবাসা এবং নিজের রাজ্যের দায়িত্ব। তিনি বুঝতে পারলেন, জাদুর জুতো তাকে উড়তে শিখিয়েছিল, কিন্তু মাটির সাথে যোগাযোগ তাকে প্রকৃত নেতা হতে শিখিয়েছে। চন্দ্রিকা তার অভিজ্ঞতা থেকে শিখলেন যে আসন্ন বিপদ থেকে পালানো যায় না, সেটির মুখোমুখি হতে হয়। আর মানুষের আসল শক্তি তার অলৌকিক বস্তুতে নয়, নিজের ভেতরের বিশ্বাস আর সাহসে লুকিয়ে থাকে। রাজকুমারী চন্দ্রিকা জাদুর জুতোকে সযত্নে সংরক্ষণ করলেন, কিন্তু তিনি আর কখনো উড়তে চাইলেন না। তিনি মাটিতে দাঁড়িয়ে জনগণের পাশে থেকে সুরনগরকে শাসন করতে শুরু করলেন। আর প্রতি পূর্ণিমার রাতে দূর আকাশে চাঁদটি যেন আরও একটু বেশি উজ্জ্বল হয়ে উঠত, যেন চাঁদের বুড়ি দূর থেকে রাজকুমারীর বিজয় দেখছেন আর মৃদু হাসছেন।